আমাদেরকে রমাদান মাসের আগের জুমা, শাবান মাসের শেষ জুমা, যেই মাস আগমনের জন্য, যেই মাসে থাকার জন্য, যেই মাসে পাওয়ার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া করতেন এবং সিলসিলা অনুযায়ী আমরাও তার দোয়া করতাম। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। আল্লাহ রহমত দাও, বরকত দাও রজব এবং শাবান মাসে, এবং রমাদান মাস পর্যন্ত তুমি আমাদের পৌঁছায় দাও। এই দোয়া করে আসতেছিলাম গত 2 মাস থেকে। আমরা এমন এক জায়গায়, এমন এক দ্বার প্রান্তে পৌঁছায় গিয়েছি যে আমরা প্রায় রমাদান পর্যন্ত পৌঁছায় গিয়েছি। আলহামদুলিল্লাহ। যে মহান রব্বুল আলামিন এখন পর্যন্ত আমাদেরকে হায়াত রেখেছে, সুস্থ রেখেছে, মসজিদে আসার তৌফিক দিয়েছে, সেই মহান দরবারে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। এমন একটা সময় আমরা পৌঁছায় গিয়েছি, দেখেন আজ থেকে রমাদান মাস 1 দিন অথবা 2 দিন আছে, কিন্তু এমন অনেক ব্যক্তি আছে তারা রমাদান আর পাইল না, চলে গেল। আছে না নাই? এই মাসে অনেক মানুষ মারা গিয়েছিল না? প্রতিদিন ফজরের নামাজ পড়ার পর যখন মাদ্রাসায় ক্লাসে বসি, কেমন যেন মসজিদে এলান হয়, মাইকে এলান হচ্ছে, গভীর দুঃখের সাথে জানানো যাচ্ছে অমুক ব্যক্তি আর পৃথিবীতে নাই, এতটাই জানাজার নামাজ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। ঠিক একইভাবে আমরা এলান শুনতেছি কি ওই সব ব্যক্তিদের সামনে রমাদান মাসের এই রহমতের মাস, বরকতের মাস, কোরআন নাজিলের মাস, হেদায়াতের মাস, গুনাহ মাফের মাস পর্যন্ত তারা পৌঁছাতে পারল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে, যারা এখন পর্যন্ত 2 চোখ দিয়ে দেখতে পারতেছি, হায়াত রেখেছে, গুনাহ মাফ করে নেওয়ার সুযোগ রেখেছে, সেই মহান দরবারে আমরা উঁচু আওয়াজে শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ পড়ি বিশ্ব নবীজির উপরে, যে নবী যে আমাদের জন্য রহমত, আমাদের জন্য শাফায়াতকারী, বিশ্ব নবী, শেষ নবী হযরত মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন। আজকের আলোচনা সিয়াম, রমাদান, তাকওয়া বিষয় নিয়ে আলোচনা হবে এবং তারাবি বিষয় নিয়ে কথা হবে ইনশাআল্লাহ তাআলা। বিষয় তো অনেক, সময় তো অনেক কম। আরো দুঃখের বিষয় হচ্ছে আমি বোঝাবো কাকে, সে মুক্তাদিরও খোঁজ নাই। এ হচ্ছে বিষয়। যাই হোক, আমরা যারা আছি একটু আমলের নিয়তে শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। হে ঈমানদারগণ, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেভাবে তোমাদের পূর্ববর্তীগণের উপর ফরজ করা হয়েছিল।
এরপর বলতেছে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। এই সিয়াম রাখলে কি হয়? তাকওয়ার বৃদ্ধি হয়। কি হয়? তাকওয়ার বৃদ্ধি হয়। আল্লাহ তাআলা অনেক আয়াতের মধ্যে ঘোষণা করেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ইমানদারগণ, তোমরা যথাযথভাবে আল্লাহকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো। ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর মুসলমান না হয়ে তোমরা কবরে আসিও না। আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর উপর ভয় করো, তাকওয়া অবলম্বন করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে যাও, সত্যবাদীদেরকে সাথী সঙ্গী হিসেবে মানো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকগুলো আয়াতের মধ্যে বললেন কি, হে ঈমানদারগণ, তোমরা তাকওয়া অবলম্বন করো। কি করো? তাকওয়া অবলম্বন করো। তো যে আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছিল, তোমরা সিয়াম আদায় করো, যেরূপভাবে তোমাদের পূর্ববর্তীগণের জন্য সিয়াম ফরজ করা হয়েছিল ততরূপ তোমাদের উপরও ফরজ করা হয়েছিল। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। তো আমরা যারা সিয়াম আদায় করি, এই সিয়ামের মাধ্যমে কি হয়? তাকওয়া অর্জন হয়। কি হয়? এই তাকওয়া কি? তাকওয়া কি জিনিস? এই তাকওয়া হচ্ছে আল্লাহর ভয়। আল্লাহর কি? ভয়। তো সিয়ামের মাধ্যমে কেমন তাকওয়া অবলম্বন হয় দেখেন। এই সিয়াম যদি যারা আমরা রাখি, প্রচন্ড রোদ, ভিতরটা থমথম হয়ে যায়, শুকনো হয়ে যায়, যদি একটু পানি পান করতাম তাহলে পিপাসার্থ মেটে যেত। এই সিয়াম রেখে আমরা কাজ করি, কর্ম করি, করি না? করতে করতে হাঁপিয়ে যায়, বড় কষ্ট হয়। যদি সামান্য কিছু পান করতে পারতাম, খাইতে পারতাম, তাহলে আমার কোনো সমস্যা লাগতো না। কিন্তু এই সিয়াম রাখার পর আমরা কি কেউ কখনো কোনো কিছু পান করি? চার দেয়ালের ভিতরে আছি, আশপাশ কেউ নাই, আমার সাথে শীতল পানি রয়েছে, ঠান্ডা পানি, আমার সাথে ফ্রিজের পানি রয়েছে, আমার সাথে মালদা রয়েছে, ভাত রয়েছে, অনেক সুস্বাদু খাবার রয়েছে, কিন্তু আশপাশ কেউ নাই। কিন্তু আমি কি আছি? রোজা রেখেছি। এখন বলেন তো, ওই রোজাদার ব্যক্তি চার দেয়ালের ভিতরে কিছু কি খাবে? কিছু পান করবে? করবে না। কেন করবে না? কেউ না দেখলেও দেখে কে? কেউ না শুনলেও শুনে কে? কেউ না জানলেও জানে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই যে চার দেয়ালের ভিতরে পানি পাইলাম, সুস্বাদু খাবার পাইলাম, কিন্তু খাইলাম না, কারণ কি? কেউ না দেখলেও দেখতেছে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এত পিপাসার্থ থাকা অবস্থাতেও কিন্তু অত্যন্ত দুঃখের এবং পরিতাপের বিষয় হলো এই এত প্রচন্ড খিদা থাকা অবস্থাতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে আমি কিছুই খাইলাম না। দুঃখের বিষয় হলো এর থেকে কোনো কম পিপাসার্থ কোনো পিপাসা নাই, কোনো পিপাসা নাই। এমন অবস্থাতে আমরা মিথ্যা কথা বলি কি বলি না? ঘুষ খাই কে খাই না? কথা বলে না। ঘুষ খাই না? সুদ খাই না? ওজনে ভেজাল দেয়, আছে না নাই? আছে। তাহলে তার মানে পরিপূর্ণ তাকওয়া আমরা অর্জন করতে পারি নাই। এই সিয়াম রাখা অবস্থায় আমরা এতটুকু জানি যে যারা রোজাদার তারা যদি কিছু পান করে তাহলে তার রোজা থাকে না, যার কারণে পেটে হাজার ক্ষুধা থাকা অবস্থাতেও সে কিছু খায় না, কিছু পান করে না, যদিও একাকিত্ব থাকে তবুও। অথচ কোনো খিদে নাই,
বাড়িতে খাবার রয়েছে, বাড়িতে আগামী 1 মাসের খাবার রয়েছে, আগামীকালকের জন্য খাবার রয়েছে, কেউ উপোস নাই, পিপাসার্থের যন্ত্রণা নাই, কষ্ট নাই, কিন্তু মুসলমান বাইরে গিয়ে সুদ খায়, আছে না নাই? আছে। ঘুষ খায়, আছে না নাই? আছে। এই কারণটা হওয়ার কারণটা কি? এই জিনিসটা হওয়ার কারণ কি? মুসলমানের ভিতরে তাকওয়ার অভাব। কিসের অভাব? আল্লাহর ভয়ের অভাব। যেমনি ভাবে রোজা রেখে আমরা জানি কিছু পান করা যাবে না 4 দেয়ালের ভিতরে, সেখানেও আমার দিলে বলতেছে কেউ না দেখলেও দেখে আল্লাহ, সুতরাং কিছু পান করা যাবে না। এটা হওয়ার কারণ হচ্ছে কোন ডাক্তার যদি আপনার অসুস্থতার প্রেসক্রিপশন লেখে 3টা ওষুধ, কয়টা? 3টা যদি লেখে, আর আপনি যদি একটা কিনে একটা খান আর 2টা না খান, বা 2টা কিনেন একটা যদি না কিনেন বা একটা না খান, তাহলে কি আপনি পরিপূর্ণ সুস্থ হতে পারবেন? পরিপূর্ণ সুস্থ হতে পারবেন? পারবেন না। তদরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমাদেরকে 2টা ওষুধ দিয়েছে। কয়টা? কয়টা? প্রেসক্রিপশন দিল মালিক 2টা। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহু আকবার কাবীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ বলছে শাহরু রমাদান, রমাদান মাস, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এটা মানুষের দিশারি, সৎপথের দিশারি। এরকম বলতেছে স্পষ্ট সৎপথের নিদর্শন একটা এই রমাদান মাস, হেদায়াতের মাস হচ্ছে রমাদান মাস। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই মাসেই সত্য মিথ্যার পার্থক্যকারী রূপে কোরআনুল কারীম অবতীর্ণ করলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি দিলেন? সিয়াম দিলেন এবং কোরআন দিলেন। কি দিলেন? উনজিলা ফীহিল কুরআন। এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন দিলেন। তো প্রেসক্রিপশন কয়টা দিয়েছে? 2টা, সিয়াম এবং কোরআন। তো আমরা সিয়ামটা পালন করেছি। সিয়াম পালন করতে গিয়ে যে কাজটা করা লাগে, যে পানি পান করা যাবে না, কিছু খাওয়া যাবে না, খাই না, পানি পান করি না, কিন্তু কোরআনটাকে আমরা সুস্পষ্টভাবে ওভাবে ধারণ করতে পারি নাই, যার কারণে সুদ খাই, যার কারণে ঘুষ খাই। যেমনি ভাবে একজন রোগ অসুস্থ হলে 3টা যদি ঔষধ প্রেসক্রিপশনের মধ্যে লেখা হয়, 2টা যদি নেওয়া হয়, খাওয়া হয়, আর একটা যদি খাওয়া না হয়, সে যেমন অপরিপূর্ণভাবে সুস্থ হয়, একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে 2টা ঔষধ দিল। একটা প্রেসক্রিপশনের মধ্যে একটা গ্রহণ করেছি, আর একটা করি নাই, এজন্য আমরা পরিপূর্ণ সুস্থ হতে পারি নাই। রোজা রাখা অবস্থায় কিছু খাই না, কিছু পান করি না, কিন্তু এখান থেকে বের হলে সুদ খাচ্ছি, ঘুষ খাচ্ছি, মিথ্যা কথা, গীবত, আছে না নাই? আছে না নাই? হবে না। এই জন্য আমাদেরকে কোরআনকেও ধারণ করতে হবে, কোরআনকেও ধারণ করতে হবে পরিপূর্ণভাবে। খুবই দুঃখের বিষয়, আমরা কোরআন পড়তে পারি না, কোরআন বুঝি না, কোরআন পড়তেও পারি না, কোরআন বুঝিও না। খুবই দুঃখের বিষয়। আপনাকে যদি হাইকোর্ট থেকে যদি আপনাকে একটা মেসেজ দেয়, কি দেয়? অর্থাৎ আপনাকে একটা চিঠি পাঠায় আপনার মাধ্যমে, আপনার কাছে যদি একটা চিঠি আসে, তো হাইকোর্ট থেকে চিঠি লিখেছে ইংরেজিতে। কিসে চিঠি লিখছে? ইংরেজিতে। তো আপনার কি হবে? চাহিদা হবে এরকম, হাইকোর্ট থেকে চিঠি দিয়েছি ইংরেজিতে। কি চিঠি দিল? রাত 10টার সময় আসছে, পাশের বাড়িতে আপনার ভাতিজা আছে, আপনার ভাগিনা আছে, আপনি যাচ্ছেন ওর কাছে, এ বাবা দরজাটা খুলে তো। কেন? হাইকোর্ট থেকে আমাকে একটা চিঠি দিয়েছি, দেখতো কি লিখছে। বলবেন কি বলবেন না? আরে বলবেন কি বলবেন না? অবশ্যই বলবেন। ওই যদি না পায়, যে পারে তার কাছে গেলেও আপনি যাবেন, কি লিখছে চিঠিটাতে, আসলে আমাকে কি বলছে, আমাকে কিছু দিবে, নাকি আমার নামে মামলা হয়েছে, নাকি আমাকে নিয়ে যাবে, এই চিন্তা থাকবে কি থাকবে না? যত দ্রুত সম্ভব, ওই রাতের মধ্যে হোক আর পরের দিন সকালে হোক, আপনি অবশ্যই কারো না কারো কাছে গিয়ে হলেও ওই চিঠিটা পড়ে শুনবেন যে কি বলছে এই চিঠির মাধ্যমে। খুবই দুঃখের বিষয়, ওই চিঠি, হাইকোর্ট থেকে আসা চিঠি, যেভাবে আগ্রহের সাথে
যেভাবে উল্লাসিত হয়ে, যেভাবে আপনি আগ্রহের সাথে এর বাড়ি ওর বাড়ি, এক জায়গায় আরেক জায়গায়, অমুকের ভাতিজা অমুকের জায়গায় গিয়ে বলতেছেন, দেখতো চিঠির মধ্যে কি লিখছে, আমাকে একটু পড়ে পড়ে শোনাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে একটি চিঠি দিল, যার নাম পবিত্র কোরআনুল কারীম। এই চিঠির মধ্যে কি লিখলো, কি জানাইলো, কি বুঝাইলো, কি শেখাইলো, কি গাইডলাইন দিল, এটা বোঝার জন্য একটু আগ্রহ হইল না আপনার? আপনি হতভাগা মুসলমান। আমাদের মতো হতভাগার জমিনে কেউ নাই। এই কোরআন এমন একটি কোরআন, যে কোরআন নিয়ে রিসার্চ করতে যে গিয়েছে সেই ইসলাম ধর্ম গ্রহণ করেছে, বলে আলহামদুলিল্লাহ। সুতরাং এই কোরআন পড়ার দরকার আছে না নাই? জানার দরকার আছে না নাই? বোঝার দরকার আছে না নাই? এই কোরআন বুঝতে না পারার কারণে আমরা একটা গ্রহণ করতে পারছি আর একটা পারিনি। যদি কোরআন বুঝতাম তাহলে এই কোরআনের মধ্যে স্পষ্ট লেখা আছে সুদ হারাম, এই কোরআনের মধ্যে স্পষ্ট লেখা আছে ঘুষ হারাম, এই কোরআনের মধ্যে স্পষ্ট লেখা আছে মানুষকে মালামাল কম দেওয়া হারাম, মানুষকে ধোঁকা দেওয়া হারাম, মিথ্যা কথা বলা হারাম, জালিয়াতি করা হারাম। আছে না নাই? আছে না নাই? কিন্তু আমি এই কোরআন তো গ্রহণ করতে পারি নাই, যার কারণে আমি পরিপূর্ণ সুস্থ হতে পারি নাই। এই কোরআনের কথা বললে অনেকে রাগ করে। এই কোরআন কোন ব্যক্তির সংবিধান? কোন ব্যক্তির সংবিধান নয়। এই কোরআন আল্লাহর পক্ষ থেকে এসেছে। এই কোরআনের কথা বলতে হবে, আমাদেরকে শ্রবণ করতে হবে, এই কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করতে হবে। আমাকে মনে করতে হবে আমার জীবনে আমি যা করি, যেটাই করি না কেন, রাজনীতি করি আর ব্যবসা করি আর হাজিরা করি আর চুক্তি করি আর চাকরি করি, জীবনে যে পেশায় করি না কেন, যে কাজই করি না কেন, আমি যেভাবেই চলি না কেন, কোরআন যদি তার বিরুদ্ধে হয় আমি আমার কাজ ছেড়ে দেবো ইনশাআল্লাহ। চিন্তাশীলতা হবে এরকম। আপনাকে দিয়ে, আপনার রাজনীতি দিয়ে কোরআন মাপতে পারবেন না। আপনার পেশা দিয়ে আপনি কোরআন মাপতে পারবেন না। আপনার পেশা দিয়ে, আপনার চাকরিজীবী দিয়ে, এটা দিয়ে কোরআন মাপা যায় না। বরং কোরআন দিয়ে আপনি আপনার রাজনীতি মাপবেন, এই কোরআন দিয়ে আপনি আপনার পেশা মাপবেন, এই কোরআন দিয়ে আপনি আপনার জীবন পরিচালিত করবেন। তবেই আপনি সফলতা মণ্ডলীর ধার প্রান্তে পৌঁছায় যাবেন, অন্যথায় পৌঁছানো যাবে না। কোরআন যেটা বলছে যাবে না, আমি করব না। কোরআন যেটা বলছে হ্যাঁ এটা ইয়েস যাবে, আমি করব, বাস এনাফ। কারণ আমি যদি মুমিন হয়ে মরতে না পারি তাহলে এই জীবন রেখার দরকার নাই। আমি যদি পরিপূর্ণ মুমিন হতে না পারি এই জীবন রেখে আমার লাভ কি? কোনো লাভ নাই তো। আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা যথাযথভাবে তাকওয়া অবলম্বন করো। ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর মুসলমান না হয়ে তোমরা কবরে আসিও না। তাহলে এখন মুসলমান কাকে বলা হয়? মুসলমান কাকে বলা হয় এটা জানার দরকার আছে না নেই? মুসলমান ওই ব্যক্তি হবে যে ব্যক্তিগত, সামাজিক, পারিবারিক, রাষ্ট্রীয় সকল জায়গায় এই কোরআন দ্বারা নিজের জীবনকে পরিচালিত করবে, তাকে এই কি বলা হয়? মুসলমান বলা হয়। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলল ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও মুসলমানরা, তোমরা, ও ঈমানদারগণ, তোমরা মুসলমান না হইয়া কবরে আসিও না। তাহলে এবার আপনি আপনাকে মাপেন, আপনি কতটুকু মুসলমান হয়েছেন। আল্লাহ বলল সুদ খাও না, আপনি সুদ খাচ্ছেন। আল্লাহ বলল ঘুষ খাও না, আপনি ঘুষ খাচ্ছেন। আল্লাহ বলল মিথ্যা কথা ছাড়ো, আপনি মিথ্যা বলতেছেন। আল্লাহ বলল কাউকে ধোঁকা দিও না, আপনি ধোঁকা দিচ্ছেন। আল্লাহ বলল কোরআন দ্বারা জীবন পরিচালনা করো, আর আপনি নিজের ব্যক্তি স্বাধীনতাভাবে, ব্যক্তিগতভাবে নফসের তাবেদার করতেছেন, ইতাআত করতেছেন, আপনার নফস যেটা বলতেছে সেভাবে চলতেছেন। তাহলে কি আপনি পরিপূর্ণ মুসলমান হতে পেরেছেন? তাহলে মৃত্যুবরণ করার দরকার নেই, অমর হয়ে থাকবেন, পারবেন না? যেহেতু মুসলমান না হয়ে কবরে যেতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছে, সুতরাং অমর হওয়া যাবে কি? অমর হয়ে থাকতে পারবে? কেউ সারা জীবন থাকতে পেরেছে? আপনার দাদা আছে,
আপনার দাদার দাদা এখনো পৃথিবীতে আছে? নাই, আপনিও একদিন থাকবেন না। সুতরাং আপনাকে যেহেতু চলে যেতে হবে, এই কোরআন দ্বারা আপনার ব্যক্তি জীবন সাজানো শুরু করে দেন। সময় এসে গেছে এই কোরআন দ্বারা, এই রমাদান মাস কোরআনের মাস, সুতরাং এই কোরআন দ্বারা জীবন পরিচালনা শুরু করে দেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের মাস রমাদান মাস, এই রমাদান মাসে আমাদেরকে কোরআন পড়ার, কোরআন বোঝার, এই কোরআনের উপর জীবন পরিচালনা করার তৌফিক দান করুক। আমরা সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন। আরেকটা কথা না বললে নয়। এখন প্রশ্ন হলো, হুজুর রোজা রাখবো কোন দিন থেকে? রোজা কোনো হুজুরের কথা শুনেও নয়, আর কোনো নেতার কথা শুনেও নয়, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যখন আদেশ আসবে তখনই আমরা রোজা রাখা শুরু করবো ইনশাআল্লাহ। কেউ হচ্ছে চাঁদ দেখার উপর নির্ভর করবো। আমরা সবাই মাগরিব নামাজ পড়ে চাঁদ দেখবো। যদি চাঁদ দেখতে পারি তাহলে তারাবি পড়বো, আর যদি চাঁদ দেখতে না পারি তাহলে তারাবি পড়বো না। ঠিক আছে ইনশাআল্লাহ। অনেকে আছে, গ্রামগঞ্জে তো থাকি, অনেকে আছে যে ওই যে তারা দিন হিসাব করে, হিসাব করে না, যেদিন হয় সেদিনে শুরু করিতে রোজা রাখা। না, এটা ঠিক না। বরং চাঁদ দেখার উপর নির্ভরশীল হতে হবে। চাঁদ দেখে রোজা ধরো, চাঁদ দেখে রোজা ছাড়ো। চাঁদ দেখে রোজা ধরতে হবে, চাঁদ দেখে ছাড়তে হবে। এমনও বিধান, যদি আকাশ মেঘাচ্ছন্ন থাকে, চাঁদ দেখা যাচ্ছে না, চাঁদ দেখেননি আপনি রোজা ধরবেন না। তৃতীয় নাম্বার, যদি 2 দিন চলে যায় তবুও আপনি 2 দিন অপেক্ষা করতে হবে। চাঁদ দেখেই আপনাকে রোজা ধরতে হবে। আপনি দেখেননি আবহাওয়া অফিসে আছে যারা, তারা আছে, তারা দেখতেছে, তারা হচ্ছে যে চাঁদ দেখা কমিটি আছে, তারা কমিটি অবশ্যই ঘোষণা করবে। তারা যদি ঘোষণা করে আপনি রাখতে পারেন, কোনো সমস্যা নাই। আবার চাঁদ দেখে ঈদের নামাজ পড়া, 2 দিন চলে গেছে, 28টা রোজা হয়েছে, 29টা হয়েছে, 30টা রয়েছে, তবুও চাঁদ দেখা যায়নি, আপনি 31টা রোজা দেন, তবুও চাঁদ দেখা যায়নি, 32টা রোজা দেন। এটাই হাদিস। বুঝতে পারছেন বিষয়? এটা হচ্ছে চাঁদ দেখার উপর নির্ভরশীল হতে হবে। ঠিক আছে ইনশাআল্লাহ। আমরা তাহলে চাঁদ দেখে রোজা ধরবো, চাঁদ দেখে রোজা ছাড়বো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআন এবং সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা করতে তৌফিক দান করুন, বলে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।